শিয়ালদার বৈঠকখানা রোডে অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। একদিনের ঘটনায় যেন ভিত নাড়িয়ে দিয়েছে বৈঠকখানা এলাকার। দাবি একটাই, আরও কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হোক এলাকা। স্পর্শকাতর। কেন স্পর্শকাতর দেখাই আপনাদেরকে। এখান থেকে কতটা দূরত্বে রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ। এখানে যে ম্যাপ মেরেছি সেই ম্যাপেই দেখাচ্ছে ডিস্টেন্স, এবং সেই ডিস্টেন্স অনুযায়ী কিন্তু দেখাচ্ছে 1 মিনিট 20 মিটার, অর্থাৎ এখান থেকে হাঁটা পথে 1 মিনিট। কতটা 1 মিনিট আমি যাই সেটা একটু দেখাই। এই হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। এখান থেকে হচ্ছে একেবারে, অর্থাৎ যে ঢিলছোড়া দূরত্বের কথা আমরা বারবার বলছিলাম, ঢিলছোড়া দূরত্বেই রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ। শিয়ালদা স্টেশনের 2 মিনিট দূরত্বে কোলে মার্কেট। কোলে মার্কেট থেকে বৈঠকখানা রোড খুব বেশি হলে 300 মিটার। কিন্তু তারই মধ্যে অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। অস্ত্র ভান্ডার উদ্ধারে এখন আতঙ্কের পরিবেশ শিয়ালদায়। আশঙ্কা যে কোনো মুহূর্তে দুষ্কৃতীদের গ্রাসে চলে যেতে পারে শহর কলকাতা। এগুলো পুলিশ প্রশাসনের আরো কড়া দায়িত্ব নেওয়া দরকার। এবং দোকানদার যারা তারা বলছেন যে আমরা বোঝারই উপায় নেই, যে আমরা তো দেখিনি, আমরা তো সকালবেলায় যেসব শুনি। নিরাপত্তা আরো জোরদার দরকার। পুলিশ প্রশাসনের নিরাপত্তাটা আরো জোরদার করলে এইসব জিনিসগুলো যাতে না ঘটে। খুবই আতঙ্কের বিষয় এগুলো, মানে প্রশাসন থেকে তদন্ত করা উচিত যে কারা অবৈধ এগুলো চালাচ্ছে। বিপদ হতে পারে, মানে প্রাণ সংশয় আছে। ঘটনাস্থল থেকে 10 মিটারের মধ্যেই রয়েছে সুরেন্দ্রনাথ কলেজের একটি সিসিটিভি ক্যামেরা। তাতে কি ধরা পড়েছে ধৃতের ছবি। মহাত্মা গান্ধী রোড থেকে এলে সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে এগিয়ে গেলে ঠিক বাম হাতেই পড়ছে আরও একটি গলি। সেই রাস্তায় কি ব্যবহার করেছিলেন ধৃত, নাকি অন্য কোনো পথ ব্যবহার করেছিলেন মোহাম্মদ ইসরাইল খান? বৈঠকখানা রোডে ঠিক যেখান থেকে অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে, ঠিক সেইখান থেকে একেবারে 10 মিটারের মধ্যেই রয়েছে একটি সিসিটিভি ক্যামেরা। তবে সিসিটিভি ক্যামেরাটি রয়েছে সুরেন্দ্রনাথ কলেজের যে সেকেন্ড আরও একটি গেট রয়েছে সেই গেটের মাথাতেই। আমি একটু ছবিটা এই মুহূর্তে দেখাই। এই হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের আরও একটি গেট, বাইরে একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এই সিসিটিভি ক্যামেরা গোটা জায়গার যদি ক্যাপচার করে দেখে ছবিটা, তাহলে কি ধরা পড়তে পারে? এবং আরও কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে জানা বাজছে। এই সিসিটিভি ক্যামেরাটা হচ্ছে কলেজের, সেক্ষেত্রে পুলিশ তদন্তের স্বার্থে কলেজের থেকে যদি সিসিটিভি ফুটেজটা চায়, তাহলে কিন্তু বোঝা যেতে পারে যে ধৃত তিনি এই রাস্তা দিয়ে এসেছিলেন কিনা। সন্দেহের নজর এড়িয়ে রাতেই কি এরকম ঘন জনবসতিপূর্ণ এলাকায় ঢুকেছিল ধৃত? অন্যদিকে এমন একটা জায়গা বৈঠকখানা রোড, যে আমার ডান দিকে সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে, এবং শুধু তাই নয়, পুরো যে মার্কেটটা রয়েছে, আমি একটু মার্কেটে দেখানোর চেষ্টা করছি। এই বৈঠকখানা রোড আজকে রোববারেও এত মানুষজনের যাতায়াত, এতগুলো দোকান খুলেছে। সোমবার বা যে দিন এই বড় বাজার চত্বর, কোলে বাজার চত্বর এগুলো একেবারে খোলা থাকে, ভাবতে পারেন যে কতটা পরিমাণ ভিড় থাকতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে শিয়ালদা চত্বর, এই বৈঠকখানা রোডকেই কেন বেছে নিয়েছিল ইসরায়েল? তাহলে কি এখান থেকেই হাত বদল করে বাইরের রাজ্যে পাঠানো, বা এই রাজ্য থেকে আনা হয়েছিল সেই বন্দুকগুলো? এই প্রশ্নটাই কিন্তু। তবে একাধিক সিসিটিভির ফুটেজও সংগ্রহ করা হয়েছে। দেখা হচ্ছে কোন এলাকা দিয়ে যাতায়াত করত ইসরায়েল খান। অন্যদিকে তার ব্যবহৃত মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এবং কল রেকর্ডও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঐন্দ্রিলা ঘোষ, এলিনা ভট্টাচার্য ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। শিয়ালদা বৈঠকখানা বাজারে অস্ত্র ভান্ডারের হদিশ। শহরের অন্যতম প্রাণকেন্দ্র শিয়ালদা স্টেশনের অদূরেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। বোমা বন্দুকের সঙ্গে আর কতদিন বাস করতে হবে রাজ্যবাসীকে? কবে তৎপর হবে পুলিশ প্রশাসন? আদেও নিরাপদে কলকাতাবাসী? রাজনীতির কারণেই বোমা বন্দুকের রমরমা? হাত বাড়ালেই বন্দুক আর পা ফেললেই বোমা। তৃণমূল জমানায় এটাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলায়। এবার খাস কলকাতায় অস্ত্র ভান্ডারের হদিশ। শিয়ালদহের বৈঠকখানা বাজারে বন্দুক পাচারের সময় এসটিএফ এর জালে অস্ত্রের কারবারি। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে শিয়ালদা স্টেশন।
কাছে বঙ্গবাসী ও সুরেন্দ্রনাথের মতো নামজাদা দুটি কলেজ। এতটা সংবেদনশীল জায়গায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বহর দেখে পিলে চমকে যাওয়ার জোগাড়। এমনিতেই বাংলায় আগ্নেয়াস্ত্রের রবরবা কারো অজানা নয়। ব্যক্তিগত শত্রুতা হোক, রাজনৈতিক হিংসা হোক কিংবা পঞ্চায়েত ভোট, তৃণমূল জমানায় গ্রাম বাংলা মানে বোম বন্দুকের রাজত্ব। কদিন আগেই পাটুলিতে বল ভেবে খেলতে গিয়ে বোমায় জখম হয় দুই কিশোর। তখনই সবার মনে ঘর করেছিল ভয়। তবে কি জেলার বারুদাতঙ্ক পৌঁছে গিয়েছে কলকাতাবাসীর দুয়ারেও? শিয়ালদহে অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলার পর শহরবাসীর সেই ভয়ই আরও জাঁকিয়ে বসল। নিরঙ্কুশ ক্ষমতা টিকিয়ে রাখতে শাসক দলই রাজ্য জুড়ে দুষ্কৃতী রাজ কায়েম করেছে বলে তোপ বিরোধীদের। উত্তরপ্রদেশ, বিহারের যারা দুষ্টতাকারী ছিল, গুন্ডা ছিল, মাফিয়া ছিল, সব পশ্চিমবাংলায় এসে ঘাঁটি গেড়েছে। আর এখানে বাংলাদেশ থেকেও ঢুকছে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে বিরোধীরা ঘাঁটি করেছে। তারা মমতা ব্যানার্জি ও তার সরকারকে বন্ধু মনে করে, আর ইনারা কেবল রাজনৈতিক স্বার্থে তাদের গায়ে হাত দেয় না। ফলে পশ্চিমবাংলার মানুষের জীবন দিনকে দিন দুর্বিষহ হয়ে যাচ্ছে। শহরে কেন, সারা বাংলায় নাশকতার ছক চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন সারা বাংলায় চলছে, উনি তো পশ্চিমবঙ্গকে একটা অস্ত্র ভাণ্ডারে পরিণত করেছেন। যত বেআইনি সবকিছুর সঙ্গে তৃণমূল নেতাদের চোখ পাবেন। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে অস্ত্রের রাজনীতির অভিযোগ তৃণমূলের। বিরোধীরা অস্ত্রের ঝঞ্ঝানের মধ্যে দিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা যতই করুক, সেগুড়ে বাড়ি এই বেআইনি অস্ত্র উদ্ধার হবে এবং বিরোধীদের এই চক্রান্তকে বাংলার মানুষ তৃণমূলের পাশে থেকে যোগ্য জবাব দিয়ে দেবে। বাংলার বাতাসে ক্রমশ আরো তীব্র হচ্ছে বারুদের গন্ধ। প্রকাশ্যে বন্দুক হাতে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। ক্রমেই তা জেলার গণ্ডি পেরিয়ে ঢুকে পড়ছে মহানগরে। আর কবে রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্যার সমাধানের কথা ভাববে প্রশাসন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।